আপনি আমার মুসলমান, দিনের চাইতে রাতের সাথে মিল নাই। কি কোষ করলে মুসলমান থেকে গাড়ি হয়ে যায়? আপনি সকালে এক কথা, বিকেলে এক কথা, আপনি মুসলমান মুনাফিক। আপনি সকালে এক কথা, বিকেলে এক কথা, দিনের চাইতে একরকম, রাতের চাইতে একরকম, আপনি মুনাফিক। আমি মুসলমান না। যখন মসজিদ হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত বলে তোমরা নামাজের জন্য আসো, আল্লাহর জন্য আসো। তুমি মসজিদে আযান, মসজিদে আযান ফকির, তুমি নামাজ পড়ো না। রাসূলের ভাষায় তুমি মুসলমান না। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, নিশ্চয় সে কাফের হয়ে গেল। আপনি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলেন, আপনি মুসলমান থাকলেন? তাহলে মুসলমান কাফেরদের পার্থক্য কি? নামাজ। আযান এই কান্দে শুনি, এই কান্দে বের করে নেই। কিন্তু যখন মসজিদ হাইয়া আলাস সালাত বলে, শ্বাসতলে গান বাজনা বাজে, নামাজের খবর নাই, তুমি মুসলমান না, তুমি কাট্টা কাফের। রাসূলের ভাষায় মুসলমান তাকে বলে, কথা কোন কাদের যার মিল আছে সেই হচ্ছে মুসলমান। যার দিনে চৈত্র রাতে চৈত্র মিল আছে সেই হলো খাঁটি মুসলমান। আমরা অহরহ মিথ্যা কথা বলি, মানুষের গীবত করি, পরচর্চা করি, আমরা করি না? আমানত খেয়ানত করি, ওয়াদা খেলাপ করি, মিথ্যা কথা বলি, তা আমরা মুসলমান থাকলাম? মুসলমান আমরা মুসলমান নয়। মুসলমান কারে মানে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম ৭ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে সুন্দর কার হতে পারে যে মানুষকে দিনের দিকে আহ্বান করে, কোরআনের দিকে ডাকে, নামাজের দিকে কথা বলে, আল্লাহর দিকে কথা বলে, কোরআনের দিকে কথা বলে, নিজে নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ঘোষণা করে আমি একজন মুসলমান। আমরা মুসলমান দাবি করি, ওজনেও কম দেই, মুসলমান দাবি করি, ব্যবসায়ী দাদালি মুসলমান দাবি করি, মাপ দেওয়ার সময় কম দেই, নেবার সময় বেশি নেই, আমরা মুসলমান দাবি করি। এই মুসলমান চলবে? আল্লাহ বলছেন যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, রাসূল বলছেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত মুক্তি অন্য মুসলমান নিরাপদ। এই হচ্ছে প্রকৃত মুসলমান। প্রভুস্মৃতি এই হাদিসের ব্যাখ্যায় যেতে পারবো না। প্রকৃত মুসলমান আপনি খুঁজে নেন যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত মুক্তি অন্য মুসলমান কি নিরাপদ, কষ্ট পায় না, ক্ষতি হয় না, লাঞ্ছিত হয় না, বিপর্যয় ঘটে না, কষ্টে পড়ে না, সর্ব অবস্থায় নিরাপদ থাকে, এর নাম প্রকৃত মুসলমান। এই মুসলমান শব্দটা আল্লাহ পাকের কত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ, কি সূরা হজ লাস্টের দিকে বলছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান শব্দ আল্লাহকে খুব দামি, কত পছন্দের, আমাদের নাম রাখছেন মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রাখছেন মুসলমান। কি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারা পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না, একদিন একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে না, কখন দেখে জানবে। আল্লাহ রাব্বুল বলেছেন, ইজা জান আজালুহুম লা ইস্তাকিউনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মৃত্যু আল্লাহ পাকের কাছে যখন মৃত্যু যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যখন তোমাদের মৃত্যুবরণ করতে হবে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন, বান্দা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার, যেমন ভয় করার প্রয়োজন তেমন ভয় করো। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলছেন? আল্লাহ বলছেন, তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন দেখেন, একটু আয়াতের প্রেক্ষিতে আরেকটা আয়াত আছে, তাহলে এই আয়াতটা যদি তাফসীর করি, এই আমানাতুল্লাহ, এই দুই ব্যাখ্যা করি, এই সময় সম্ভব হবে না। দেখেন, একটা আয়াত আলোচনা আরো বাড়ে, এটা বিষয় ভিত্তিক আলোচনা, এটা হচ্ছে বিষয় ভিত্তিক আলোচনা। এখানে আল্লাহ রাব্বুল বলছেন ইমানদার ডাক দিয়ে বলছেন, ইমানদার কারা? ইমানদার কারা? ইমান যে আপনার ভিতরে আছে, ইমান মাপার থার্মোমিটার আছে না? হযরত আবি উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর মধ্যে ঈমান আছে, ও মুমিন, আমি কিভাবে বুঝবো? হযরত আবি উমামা রাসূল একজন সাহাবী, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর মধ্যে ঈমান আছে, আমি কিভাবে বুঝবো ও ঈমানদার? রাসূল বলছেন, ও আবি উমামা, যখন সে ভালো কাজ করবে তার আনন্দ লাগবে, ওর ঈমান আছে। যখন নেকির কাজ করবে তার আনন্দ লাগবে, যখন ভালো কাজ করবে তার আনন্দ লাগবে, যখন সে খারাপ কাজ করবে, পাপের কাজ করবে, তার মনটা খারাপ লাগবে, পরিমাণ আছে। কিন্তু আমাদের বিপরীত, এমন আছে, এমন মানুষ আছে, এই তাফসীর কোরআন মাহফিলের পড়া থেকে মন বেজার, ভালো কাজ থেকে মন বেজার, মসজিদ নির্মাণ হয়েছে মন বেজার, ঈমান নাই। আরে অনেক আছে মন্দ কাজ, পাপ কাজ করার পরেও তাদের খুশি লাগে না, তার মনে আর মন্দ কাজ করা খুশি, আর ঈমান নাই। এই রাসূল হাদিস। তার তাকওয়া, আমানাতুল্লাহ, তাকওয়া কি? খোদাভীতি। এই খোদাভীতি তাকওয়ার মূল ব্যাখ্যা হলো কি? আমি অধিক যাচ্ছি না আর কি। তো মূল ব্যাখ্যা হলো আল্লাহর হুকুম অনুযায়ী জীবন, ভালো কাজ করা, আর মন্দ কাজগুলো ছেড়ে দেওয়া। এই তাকওয়ার মূল ব্যাখ্যা, আল্লাহ যা হুকুম করেছেন, যা আদেশ করেছেন সেটা পালন করা, আর যা আল্লাহ পাক নিষেধ করেছেন সেটাকে বর্জন করে চলা, এই তাকওয়া। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম, আমি রিসার্চ করে দেখেছি, প্রিয় উপস্থিতি, আপনারা আমার দোয়া করেন যে আমি কোরআন যখন তিলাওয়াত করি, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত চেষ্টা করি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, যারা তাকওয়া মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ 12টি পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? 12টা পুরস্কার রেখেছেন। তাকওয়ার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকুল্লাহ ফাতান আলাইকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের বাসিন্দা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আমি আসমান জমিনের সকল নিয়ামতের ভান্ডার তাদের খুলে দিতাম। সুবহানাল্লাহ।